হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের তোমাদের ফিফটি নাম্বার থেকে 58 নাম্বার পেজের সবগুলো আনসার দেখবো বা আলোচনা করব। মানে তোমাদের 55 নম্বর পৃষ্ঠা থেকে 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। সো আমরা আজকে তোমাদের মোট 4 পৃষ্ঠা পর্যন্ত পড়বো। সো ফ্রেন্ডস, আজকে তোমরা যারা নতুন, যারা আগামী যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর যদি না দেখে থাকো তোমাদের অন্য ইউনিটগুলোর, হ্যাঁ, সো আজকে আমাদের যে ইউনিটগুলো হচ্ছে সেটা হচ্ছে 7.5, তারপর 7.6 এটি আনসার। হ্যাঁ, সো আমাদের ইউনিট হচ্ছে 7.5 এবং 7.6। 7.5 আছে তোমাদের একটি গেম, যেটি আনসারটা দিয়ে দেবো আর তোমাদের যাতে তোমরা তোমাদের ক্লাসে করতে পারো। সো ফ্রেন্ডস, প্রথমেই আমি যে বলেছি অন্য ইউনিটগুলো আনসার যারা দেখোনি ওই ইউনিটগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যারা নতুন তারা গিয়ে দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো ফার্স্টেই আমরা আমাদের মূল ইয়াতে চলে যাই। সরি। সো এই যে আজকে আমরা আমাদের যে ইয়াতে আছে লিটল রেড, এই গল্পটিও ছড়াটিও পড়ব। সো ফার্স্টেই আমাদের এই যে 55 নম্বর পৃষ্ঠাতে চলে এসেছি। হ্যাঁ, 55 নম্বর পৃষ্ঠাতে চলে এসেছি। 7.5 এটা হচ্ছে একটি গেম। কি বলেছে এখানে? বলছে ওয়ার্কিং ইন গ্রুপস অফ থ্রি, do and find out the adjective in the poem. Little Red passed it on the work. In a group of three, one will be the writer, the other two will be messenger. Hang অথবা paste 5 থেকে 6 copies of the poem Little Red on the walls and ask the groups to find out the adjectives. The messengers will run around the class and find out adjective from the poem on the wall and come back to the writer and say the word. The writer will write them down. Then each group will share the adjectives with the class. The group which will collect more adjectives will be the winner. মানে এখানে আমাদের মূলত বলেছে এই 3 জনের দলে একজন হবে লেখক, অন্যজন হবে আমাদের বার্তাবাহক। লিটল রেড কবিতার 5 থেকে 6টি কপি দেয়ালে ঝুলিয়ে বা সেটে দিতে হবে এবং দেয়ালগুলোকে দৌড়াতে হবে। হ্যাঁ, দেয়ালগুলোকে চারপাশে দৌড়াতে হবে, তারপর পড়তে এবং অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। বার্তাবাহকেরা শ্রেণীর চারদিকে দৌড়াবে এবং দেয়ালে কবিতাটি থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করবে এবং লেখকের কাছে সেই শব্দটি বলবে, লেখক সেগুলো লিখবে। এরপর হচ্ছে আমাদের প্রতিটি দল ক্লাসে বিশেষণগুলো দেখাবে। যে দল অধিক অ্যাডজেক্টিভ খুঁজে বের করবে সেই দল বিজয়ী হবে। সো ফ্রেন্ডস, আমি এবার তোমাদেরকে এই গেমটা তোমরা অবশ্যই খেলে থাকবে তোমাদের ক্লাসে। সো যারা এখনও পর্যন্ত খেলোনি তাদের জন্য আমি এই যে অ্যাডজেক্টিভগুলো আছে এই কবিতার অ্যাডজেক্টিভগুলো আমি আগে তোমাদেরকে কবিতা পড়ছি। সো এটা পড়তে পড়তে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো সুবিধাকে এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমাদের স্ক্রিনে দেখাবে। সো আমি বলছি, ফার্স্ট নাম্বার অ্যাডজেক্টিভ হচ্ছে সিক, অসুস্থ। দ্বিতীয় নাম্বার অ্যাডজেক্টিভ হচ্ছে ফুল অর্থাৎ পূর্ণ। তৃতীয় নাম্বার অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের স্নেকি। হ্যাঁ, স্নেকি অর্থাৎ চোরের মতো। তারপর হচ্ছে লিটল, ছোট। তারপর হচ্ছে বিগ, বড়। তারপর হচ্ছে ব্যাড, খারাপ। তারপর হচ্ছে হাংরি, ক্ষুধার্ত। হ্যাঁ, সো আমাদের এটাই আছে, এই অ্যাডজেক্টিভগুলো কবিতাটিতে আছে। সো এবার আমরা এই যে আমাদের লিটল রেড এটি যদি এবার আমরা লিটল রেড ইয়াটি এখন পড়ব। হ্যাঁ, সো এখানে কী ফার্স্টে বলেছে, once there was a girl and her name was Little Red. She said off to her grandma's house for Graham was sick in bed. এই যে sick আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সিক। তারপর হচ্ছে বলেছে
হ্যাঁ, she wandered through the forest with her back seat full of bread. She ran into the big, এই যে big, তারপর হচ্ছে full, হ্যাঁ, into the big bad wolf, হ্যাঁ bad wolf, এই যে আমাদের bad, হ্যাঁ এই যে ব্যাডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ব্যাড wolf. Where are you going? He said. I'm headed to my grandma's house. Can't stop to talk, said Red. The snaky wolf, it is snaky. The snaky wolf be made a plan and then away he sped. তারপর বলা হচ্ছে when Red got to her grandma's house, she saw her there in bed. Oh, what big eyes and ears and teeth you have opened your heads. The better is to eat you with my dear, the hungry wolf just said. এটা হাংরিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ. Please don't eat me, said Little Red. Just eat my bread instead. সো এবার আমি তোমাদেরকে এই কবিতার মানে এই কবিতার পুরো অর্থ বলছি। সো ফার্স্টে আমাদের যে এটা হচ্ছে, এটি মূলত যিনি লিখেছেন তার নাম হচ্ছে জেসিকা ম্যাকডোনাল্ড, হ্যাঁ জেসিকা ম্যাকডোনাল্ড। সো এটির আমরা ফুল ইয়াটা হচ্ছে, একদিন ছিল একটি মেয়ে, লিটল রেড ছিল তার নাম। চলল সে তার দাদির বাড়ি, কারণ তার দাদির রোগে শয্যাশায়ী। তারপর হচ্ছে বলা হয়েছে চলল সে বনের মধ্য দিয়ে এক ঝুড়ি রুটি সাথে নিয়ে। কবলে পড়ে দুষ্ট নেকড়ের, কোথায় যাস বলল সে। দাদির বাড়ি যাই, তাই সময় তো নাই, হ্যাঁ দাদির বাড়ি যাই তার সময় তো নাই। কথা বলার রেড দেয় জবাব, ধূর্ত নেকড়ে ফন্দি আঁটে গোপনে, অতপর চলে যায় দ্রুত বেগে। তারপর দাদি বাড়ি গিয়ে রেড দেখে তাকে শয্যায়, ইয়া বড় চোখ কান আর বড় দাঁত যেন তোমার মাথার উপর। তোকে খেলেই হয় ভালো, উদর পূর্তি হয় মোর, বলল ক্ষুধার্ত নেকড়ে। দয়া করে খেয়েও না আমায়, বদলে আমার রুটি খাও, বলল নেকড়ে, বলল নিটল, মানে বলল ছোট রেড। সো আমরা তো আমাদের ইয়াটি পড়ে মানে এর পুরো বাংলা অর্থ আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখব আমাদের এই যে 7.6 এর আনসার। 7.6-এ কী বলেছে? 7.6-এ বলেছে নিচে কথোপকথনটি পড়ো এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করে মিনাকে বর্ণনা করো। সেটা হচ্ছে মানে কথোপকথনটা কী, সেটা হচ্ছে আস্কিং ফর এ পেন, মানে একটি কলম চাওয়া নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে। ফার্স্টে আমাদের হচ্ছে সবুজ। হে মিনা, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ? হে মিনা, আমি কি তোমার কলমটি পেতে পারি? মিনা বলল ইয়েস শিওর, where it is, প্লিজ টেক ইট। মানে সে বলেছে হ্যাঁ নিশ্চয়ই, এই তো এটি, দয়া করে নাও। তারপর আমাদের সবুজ বলে ওহ মিনা, থ্যাংক ইউ সো মাচ, ইউ জাস্ট সেভ মি। হ্যাঁ ওহ মিনা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। মিনা বলল মেনশন নট সবুজ, ইটস মাই প্লেজার, মানে এইভাবে বলো না সবুজ, উপকার করতে পেরে আমি আনন্দিত। সো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি, আমি আর তোমাদেরকে এইভাবে পড়াবো না। সো আমি ডাইরেক্ট তোমাদেরকে আনসার দেখা দিচ্ছি, না হলে আমাদের এই মোট 5টা সিচুয়েশনগুলো পড়তে আমাদের সময় চলে যাবে। তাই আমি আর এত পড়ছি না, আমরা সংক্ষেপেই তোমাদেরকে ডাইরেক্ট আমি তোমাদেরকে আনসার দেখিয়ে দিচ্ছি, তোমরাই পড়ে এটি বুঝে নেবে। হ্যাঁ, সো এখানে আমাদের মূলত বলা হয়েছে এই যে ডিসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দ্য সিচুয়েশন,
মানে আমাদের যে এই পরিস্থিতির মানে এই পরিস্থিতির নিরিখে কিছু অ্যাডজেক্টিভ দ্বারা মিনাকে বর্ণনা করতে হবে। এই যে আমাদের বলেছে আমাদের যে সিচুয়েশনগুলো আছে এই সিচুয়েশনগুলো থেকে আমরা যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে আমাদের মিনা কীরকম তার সম্পর্কে বর্ণনা করতে বলেছে। যেমন আমাদের এই যে ফার্স্ট নাম্বার সিচুয়েশানের যদি আমরা এইভাবে বলতে পারি যে মিনা, এই যে দেখো মিনা সবুজ ওর বন্ধু তার কাছে একটি কলম চাইছে, মিনা তাকে তার কলমটি দিয়েছে এবং মিনা এটি কলমটি দিয়ে অনেক আনন্দিত হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা কী জানলাম যে মিনা অনেক দয়ালু, উপকারী এবং বন্ধুত্ব ভাবাপন্ন, মানে সে তার বন্ধুর সাথে খুব ভালো আচরণ করেছে। হ্যাঁ, তাই আমরা এর ডিসক্রিপশন, মিনার ডিসক্রিপশন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে মিনা ইজ কাইন্ড, হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি। সো চলো এভাবে না বলে আমি তোমাকে ডাইরেক্ট আনসার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো তোমরা এটা পড়ে নেবে। সো এই যে ফ্রেন্ডস, আমরা আমাদের আনসারে চলে এসেছি। সো এইটা, আর হ্যাঁ অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে। হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব করে দাও। সো এই যে আমাদের সিচুয়েশন 1 আমি এভাবে করে রেখেছি। সিচুয়েশন 1 হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার সিচুয়েশনের আনসার হচ্ছে এটা, ডিসক্রিপশন মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন। আমরা সিচুয়েশন 1 থেকে যেভাবে আমাদের মিনাকে ডিসক্রিপশন করতে পারি, সেটা হচ্ছে বর্ণনা করতে পারি, সেটা হচ্ছে মিনা ইজ কাইন্ড, হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি। তারপর হচ্ছে সিচুয়েশন 2। হ্যাঁ, সিচুয়েশন 2তে আমরা আমাদের ডিসক্রিপশন, আমরা মিনাকে যেভাবে ডিসক্রিপশন করে বলতে পারি, বর্ণনা করতে পারি, সেটা হচ্ছে মিনা ইজ কেয়ারিং অ্যান্ড হেল্পফুল। সো সিচুয়েশন 2তে আমি একটু বলে দিচ্ছি যে সিচুয়েশন 2তে দাদি আমাদের মিনা বলে, দাদি তোমার ঠান্ডা লাগছে মনে হয়, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, তারপর আমাদের দাদি বলে, হ্যাঁ খুকি তুমি কি দয়া করে আমাকে কম্বলটি এনে দিতে পারো? সো এরপরে বলা হয়েছে মিনা বলে, অবশ্যই, এই নাও কম্বল। সো তারপর হচ্ছে গ্র্যান্ডমা বলে, ধন্যবাদ খুকি। তারপর হচ্ছে মিনা বলে, আর কিছু লাগলে আমাকে বলো। তারপর গ্র্যান্ডমা বলে, ঠিক আছে সোনামণি। সো এইভাবে আমরা বুঝতে পারি যে সে অনেক কেয়ারিং। হ্যাঁ, সে অনেক কেয়ারিং এবং খুবই হেল্পফুল। হ্যাঁ, মানে সে যত্নশীল ও উপকারী। সো এইভাবে আমরা সিচুয়েশন 2তে আমাদের মিনাকে বর্ণনা করতে পারি। সো এরপরে আছে আমাদের সিচুয়েশন 3। সিচুয়েশন 3তে আমরা যেভাবে মিনাকে বর্ণনা করতে পারি সেটি হচ্ছে মিনা ইজ কাইন্ড অ্যান্ড সিম্প্যাথিক। হ্যাঁ, সিম্প্যাথিক মানে মিনা হচ্ছে দয়ালু এবং সহানুভূতিশীল। হ্যাঁ, সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক। সো মিনা হচ্ছে দয়ালু এবং সহানুভূতি। এটি আমার ইয়েটা পড়লে আমি পড়ছি না, তোমরা একবার পড়ে নাও। আর হ্যাঁ, আবার বলে রাখছি, ভিডিওটিকে এখনই শেয়ার করে দাও, তোমার আরেক ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও, তারাও জানে এই ভিডিওটি দেখে আনসার পেতে পারে। আর তুমিও সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তো তারপর হচ্ছে সিচুয়েশন 4। আমরা যেভাবে আমাদেরকে মিনাকে করতে পারি, মানে আমাদের মিনাকে বর্ণনা করতে পারি, সেটি হচ্ছে মিনা ইজ পাংচুয়াল অ্যান্ড অ্যাটেন্টিভ। মানে মিনা হচ্ছে আমাদের সময়নিষ্ঠ এবং মনোযোগী। এখানে ইন দিস হবে, আমি এতক্ষণ তো ভাবছি এখানে কী হবে। হ্যাঁ, ইন দিস। সো তারপর হচ্ছে আমাদের একেবারে লাস্টটা সিচুয়েশন 5। আমরা আমাদের মিনাকে যেভাবে ডিসক্রিপশন করে বর্ণনা করতে পারি সেটা হচ্ছে মিনা ইজ ফেয়ারলেস অ্যান্ড কেয়ারিং টুয়ার্ডস অ্যানিমালস। মানে মিনা হচ্ছে প্রাণীদের প্রতি নির্ভীক এবং যত্নশীল। হ্যাঁ, সো আজকে আমাদের এই সিচুয়েশনগুলো আনসারও পেয়ে গেলাম। সো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যাঁ, সো আর যারা অন্য কোনো মানে আগে যে ইয়াগুলো আছে ওগুলো আনসার দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো ভালো থেকো, আসসালামু আলাইকুম।